হাওড়া জেলার দক্ষিণ বাগসরায় পালিত হলো পবিত্র ঈদ। হাওড়ার দক্ষিণ বাগসরায় জামে মসজিদে নামাজ পাঠের মধ্য দিয়ে শুরু হয় পবিত্র ও খুশির ঈদ। সকলেই সেখানে পরস্পরকে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করে। সকাল 8:30 নাগাদ নামাজ শুরু হয়। 30 দিন রোজা রাখার পরে আসে পবিত্র ঈদ। ছোট ছোট ছেলে মেয়েরা নতুন পোশাক পরে সকলে আনন্দে যোগ দেয়। মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয় সারা বিশ্বের মানুষকে তারা জানাচ্ছে ঈদ মোবারক। এই উৎসব শুধু ইসলাম ধর্মের না, সমস্ত ধর্মের মানুষকেই নিয়ে তাদের এই খুশির ঈদ। সারাদিন তারা একে অপরের বাড়িতে যাবে, সকলকে ঈদের শুভেচ্ছা জানাবে। এখানে ধর্ম ও বর্ণের কোনো ভেদাভেদ নেই। হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলে মিলেই এই খুশির উৎসব পালন করবে। দক্ষিণ বাগসরায় সকাল সকাল মেতে ওঠে মুসলিম সম্প্রদায় থেকে শুরু করে সকল সম্প্রদায়ের মানুষেরা। সকাল সকাল স্নান করে নতুন জামা কাপড় পরে ঈদের নামাজে যোগ দেয় সকলে মিলে। আল্লাহর কাছে দোয়া করে ঈদের দিনটা শুরু করেন। দক্ষিণ বাগসরা জামে মসজিদে সকালে নামাজে অংশগ্রহণ করেন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন 49 নম্বর ওয়ার্ডের সহ সভাপতি তৃণমূল কংগ্রেসের শেখ সাজিদ হোসেন, বিশিষ্ট সমাজসেবী অসিত রায়, সমাজসেবী ঝন্টু মোল্লা, জামে মসজিদের প্রেসিডেন্ট শেখ শাহিদুল ইসলাম, মসজিদ কমিটির সেক্রেটারি শেখ ইমতিয়াজ ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। একটুখানি সাজিদার কাছে চলে যাচ্ছি। সাজিদাকে অনেকেই জানেন। সাজিদা হচ্ছে 49 নম্বর ওয়ার্ডে দক্ষিণ বাগসরার আর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি। আর দাদা একটুখানি যাব, আজকে পবিত্র খুশির ঈদ, 30টা রোজা রাখার পর আজকে সেই দিন। গতকাল ছিল চাঁদ রাত, আর আজকে এই জাস্ট 8টা সাড়ে 8টা নাগাদ আজকে জামে মসজিদে দক্ষিণ বাগসরার নামাজ জাস্ট শেষ হলো। আর সাজিদাকে আমরা পেয়ে গেছি। দাদা একটুখানি সকলকে একটুখানি ঈদের শুভেচ্ছা, আর কি বলবেন আজকে এই পবিত্র ঈদ নিয়ে? আমি ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানাই সকলকে। খুশির ঈদ ভালোভাবে কাটান। আমি একটাই কথা বলবো যুবকবৃন্দদের, যে টু হুইলার গাড়িটা যেন আসতে চালায়, কেন দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু খুশির ঈদ বিষাদে পরিণত হয়ে যাবে। দাদা ঈদ মানেই হচ্ছে খাওয়া দাওয়া, একটা ব্যাপার থাকে সারা দিন ধরে। আজকে বিভিন্ন জায়গায় যাওয়া, খাওয়া দাওয়াটা কি করছেন আজকে একটু জানবো। পরোটা, মাংস সব রকমই থাকবে আজকে। আর কতজনকে দাওয়াত দিলেন আর কত জায়গায় দাওয়াত পেলেন সেটা জানবো। ওটাও বলা সম্ভব না, সকলের কাছেই যেতে হবে। সকলের কাছে কাউকে তো নাও বলা যাবে না, আর সকলে আসবে না, ওদের কোনো ব্যাপার থাকে না, সকলের কাছে যেতে হবে। আজকে স্পেশাল গেস্ট হিসেবে কি কেউ উপস্থিত হবেন? না, সকলেই আমাদের গেস্ট, সকলেই আমাদের গেস্ট, কেউ স্পেশাল না, সকলেই গেস্ট। আজকের দিনে কেউ স্পেশাল না, সকলেই গেস্ট। এই ঈদে এটা একটা ঐতিহাসিক উৎসব সারা বিশ্বব্যাপী। তো আমি আমার যত পরিচিত এবং যত মানুষ আছেন প্রত্যেককেই ঈদের শুভেচ্ছা জানাই, যাতে করে আমরা শান্তি ভ্রাতৃত্বর মধ্যে দিয়ে এই যে একটি মাস ধরে আমার ভাইরা বন্ধুরা যারা ঈদ পালন করেছে, অর্থাৎ রোজা রেখে একটি মাস, এটা একটা ঐতিহাসিক বিষয় আমার দৃষ্টিতে মনে হয় বলে আমি মনে করি। একটি মাস যেভাবে সারাটা দিন উপবাস থেকে তারপরে সন্ধেবেলা তারা সেই রোজা ভেঙে পালন করা একটি মাস, তা আজকে ঈদ দিয়ে প্রত্যেককে সুস্থতা কামনা করি এবং এই ঈদের সাফল্য কামনা করি। এবং আমরা সারা ভারতবর্ষের প্রতিটি মানুষ এই ঈদের দিকে তাকিয়েছিলাম। ঈদের দিকে আজকে সেই ঈদ হচ্ছে। ঈদে পরিষ্কারভাবে আজকে সুন্দরভাবে একটা দিনের মধ্যে দিয়ে আমাদের ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, আত্মীয়তা নতুন করে গড়ে উঠুক, এই কামনা। মসজিদের যিনি সেক্রেটারি আছেন, আমি ওনার কাছে চলে যাব। দাদা আজকে খুশির ঈদ, পবিত্র ঈদ, একটু আগে কিন্তু নামাজ শেষ হলো, আর নামাজের পরে আজকে সারা দিনের প্ল্যানিংটা, এবং আমি মসজিদ সম্পর্কে দু একটা কথা জানবো। এই মসজিদটা কত সালে তৈরি হয়েছিল? আমাদের এই মসজিদ বহু প্রাচীন, বহু পুরনো মসজিদ, যেটা আমার বাবা বা তার বাবা দেখাশোনা করতেন। এটা 1810 সালে স্থাপিত হয়েছে, বুঝতেই পারছেন প্রায় নিয়ার অ্যাবাউট 300 ইয়ার্স এগো। তো সবথেকে এখানকার মধ্যে সবচেয়ে প্রাচীন মসজিদ এটা।
আগে আমরা খুব ছোটোবেলায় দেখেছিলাম মাটির ছিল, তারপরে ধীরে 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 মানুষের সহযোগিতা এবং সকলের সহযোগিতা আজকে আল্লাহ পাক এত বড় একটা মসজিদ করিয়ে নিয়েছেন আমাদের মাধ্যমে। আজকে এই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সমস্ত গ্রামবাসীবৃন্দ, সমস্ত দেশবাসী এবং আপনাদের সারা বাংলা নিউজের সমস্ত অফিসিয়াল অনফিল্ড, অনলাইন, অফলাইন, অফিসিয়াল সমস্ত আধিকারিককে জানাই আমাদের দক্ষিণ বাক্সা জামে মসজিদ কমিটির পক্ষ থেকে ঈদের আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা। আর দাদা আরেকটা কোশ্চেনে যাব, বহু বছরের পুরানো মসজিদ, আর তখনকার যে ঈদের যে নামাজ আর এখন আপনি দেখলেন ছোটোবেলাকার যে ঈদের নামাজ আর এখন কতটা ডিফারেন্স খুঁজে পান? দেখুন, এই যে মানে আপনি যদি 40 বছর পিছনে চলে, আমি বেশি যাচ্ছি না, 40 বছর পিছনে চলে যায়, তখনকার ঈদের নামাজ এখনকার ঈদের নামাজের মধ্যে নামাজ একই থাকে কিন্তু পরিবেশটা সম্পূর্ণ আলাদা। তখন আমাদের এই পাড়া মহল্লাটা খুবই সংক্ষিপ্ত ছিল, অল্প সংখ্যক সীমিত মানুষ এখানে বসবাস করত। ধীরে 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 আজকে অনেক মানুষ এখানে বসবাস করছে। এখানে এই নামাজে প্রায় নিয়ার অ্যাবাউট 1500 মানুষের সমাগম হয়ে থাকে। তখনকার দিনে গুটি কয় মানুষের সমাগম থাকতো। আজকে আমরা সকল মসজিদ কমিটির পক্ষ থেকে সকল গ্রামবাসী এবং সকল মনুষ্যত্ব ভাইদেরকে আমি ঈদের সকলকে শুভেচ্ছা জানাই। সকলে খুশির ঈদ, 30টা রমজান পার করে আমরা আজকে সওয়ালের চাঁদ দেখে আজকে ঈদের ফিতরের নামাজ এইমাত্র আদায় করেছি। আমরা খুব খুশি। আমাদের সমস্ত মানুষকে শুভেচ্ছা জানাই এবং সবার জন্য আনন্দ দিয়ে যায়। ঈদ মোবারক, সবাইকে নিয়ে আমরা একসঙ্গে চলতে চাই। এখানে আমাদের কোনো হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ কিছু ব্যাপার না, আমরা সবাই একত্রিতভাবে এক জায়গায়। আমরা এই যে আমাদের দাদা, এই দাদাকে নিয়ে আমরা সবসময় আমাদের ঈদের দিন আসে সবার সঙ্গে সাক্ষাৎ করতে। আমাদের পুরনো বহুত একটা তাপস, হ্যাঁ, আমরা একসঙ্গে সব ঈদ উদযাপন করি। এই এক আমাদের একটা দাদা। আমরা সবাই একই, হিন্দু মুসলিম কোনো ভেদ নেই, ধর্ম যে যার উৎসব সবার। আমরা চিরকালই, যতদিন আমাদের জ্ঞান পর্যন্ত, আমরা হিন্দু মুসলিম বলে কোনো কিছু নেই, শুধু এমনি সময়েও তাই আমরা একই সঙ্গে থাকি। ধর্ম যে যার, উৎসব সকলে। দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। এবং আমরা সারা বছর হিন্দু এবং মুসলিম ভাইরা সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করি। দুর্গাপুজো, কালী পুজো, ঈদ, বকরিদ সমস্ত যা প্রোগ্রাম হয় আমাদের দক্ষিণার সমস্ত সবাই মিলে একই সঙ্গে মিলেমিশে কাজ করি। এই দাদারা যেমন থাকে আমাদের প্রোগ্রাম আসে, আমরা এদের প্রোগ্রামে থাকি। সমস্ত প্রোগ্রাম আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, একটাই, সবাই মিলে আমরা একসঙ্গে থাকি। আজকে খুশির ঈদ আমাদের। সারা বিশ্ববাসী এবং সকল গ্রামবাসীকে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে আমাদের খুশির ঈদ, সকলকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর সবার কাছে অনুরোধ, আজকে যেন একে অপরের সঙ্গে হিংসা বিবাদ ভুলে সব একে অপরের সঙ্গে গলায় মেলে পুরনো যা দিনের হিংসা বিবাদ আছে সব ভুলে আমাদের যে পবিত্র রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, তারপরে আমাদের খুশির ঈদ। ভারতবাসী শুধু বললে হবে না, তথা মহা বিশ্বের মধ্যে মুসলিম জাতি অনেক সংখ্যালঘু পরিচয়, কিন্তু তবুও একের পর এক এগিয়ে চলেছে। এদের সাথে আমার সকাল সন্ধে দিন রাত্রি সব সময় একত্রিত কাটে। আমরা সবাই মিলে সব সময় একত্রিতভাবে থাকি। পশ্চিমবাংলা না তথা ভারতবর্ষ না, সারা বিশ্বব্যাপীকে আমাদের ঈদ মোবারক জানাই, আপনাদেরকেও জানাই। এবং যথারীতি আমরা দেখছিলাম নামাজ পড়ার সময় আপনারা এই সুন্দর করে আমার ক্যামেরা বন্দি করে যে টোটাল ব্যাপারটা আমাদের এই বিশ্বব্যাপীকে দেখাচ্ছেন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের তরফ থেকে চাঁদ কো চাঁদনি মোবারক, ফলক কো সিতারে মোবারক, আর আপ সবই কো ঈদ মোবারক। তো আজ ঈদের খুশি আমরা সবাই আনন্দ উপভোগ করছি, আপনারাও করুন। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সঙ্গে পাওয়ার জন্য। এখন বলা বলতে, এটা পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা যে একটা মাস রোজা আদায় করতে পেরেছি, এটা আমাদের উপরআল্লাহর একটা বড় একটা কৃপা আমাদের উপরে। সাথে সাথে সেই রোজা সমাপ্ত করার পরে এই যে ঈদ উল ফিতরের নামাজটা আমরা সুষ্ঠুভাবে আদায় করতে পেরেছি, এর জন্য সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা আমার গ্রামবাসীবৃন্দর কাছে। তার সাথে সাথে আমাদের ব্রিগেডের পিএস মানে পুলিশ স্টেশনের যে সমস্ত কর্মকর্তারা আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ঈদ মোবারকবাদ। সাথে সাথে সর্বপ্রথম এবং সব কিছুর সমষ্টিগত প্রশংসা এবং কৃতজ্ঞতা
সেই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের জন্য, যিনি আমাদের সকলকে সঠিক বুঝ দান করে একটা ফিতনা থেকে দূরে রেখে শান্তিপূর্ণভাবে ঈদ উল ফিতর উদযাপন করার মতো সুযোগ দিয়েছে। সকল গ্রামবাসী প্লাস গোটা রাজ্যবাসী দেশবাসীর জন্য আমাদের থানার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। ভালো কাটুক, সবাই ভালো থাকুক। না, খুব ভালো লাগছে, সবাই একসাথে খুব ভালো লাগছে, সবাই একসাথে মিলিত হওয়া, সবার সাথে দেখা হওয়া। ঠিক আছে, সবাই গোটা বছর কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আজকের দিন সবাই একসাথে মিলিত হওয়া, এটা খুব খুব ভালো লাগলো। এই ঈদ উল ফিতরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা প্রত্যেক গ্রামবাসী বিন্দুকে। আজকে আমাদের প্রশাসনকে আমি জানাচ্ছি, আমাদের অনারেবল চিফ মিনিস্টার মাননীয়া মমতা ব্যানার্জিকে এবং এই প্রশাসনকে। এই প্রশাসন যেভাবে আমাদের সহযোগিতা করছে তার ব্যাখ্যা করা যাবে না, আর আমরা যেভাবে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছি তারও ব্যাখ্যা করা যাবে না। সবাই ভালো থেকো, ব্যাস এতটুকু। ঘুরবো, বন্ধুদের সঙ্গে থাকবো, এটাই, আড্ডা মারবো, এটাই। দাদা একটুখানি যাব, আজকে পবিত্র ঈদ, 30টা রোজা রাখার পর আজকে সেই দিন, খুশির ঈদ। এই খুশির ঈদে একটুখানি জানবো যে সারাদিনের প্ল্যানিংটা কি করবেন, কিভাবে কাটান ঈদটা? আমাদের সর্বপ্রথম প্রত্যেককে, আমাদের ভারতবাসী, আমাদের বাংলাভাষী বা জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেককে আমি সালাম জানাই এবং প্রত্যেককে নমস্কার জানাই। আমরা যে এই পরিবেশে দক্ষিণ বাক্সড়া অঞ্চলে অধিবাসী, সেখানে আমাদের সঙ্গে হিন্দু, শিখ, খ্রিস্টান সবাই আমরা একসঙ্গে একত্রিত বসবাস করি এবং এই উৎসবে আজ বিগত দিন থেকে আমরা দেখে আসছি 35 বছর যাদের শাসন ছিল তারাও আমাদের সঙ্গে এসে মিলিত হয়েছেন, এখন যারা শাসক দল আছে তারাও এসে মিলিত হয় এবং এই উৎসবটা আমরা সবাই একসঙ্গে মিলেই পালন করি। এবং আজকের যে প্ল্যানিং আমাদের, যে সারাদিন আমরা একে অপরের সঙ্গে কোলাকুলি করব এবং প্রত্যেকের বাড়িতে গিয়ে লাচ্চা সিমাই সবাই নিয়ে একসঙ্গে বসে আমরা খাওয়া দাওয়া সব করব এবং মানে সারাদিন ফুল এনজয় মিলে ঈদ পালন করি। হ্যাঁ, ছোটোবেলাকার ঈদ এখনকার ঈদের মধ্যে অনেক তফাৎ আছে নিশ্চয়ই। তো তখন ছোটোবেলায় যেমন আমরা মানে খেলাধুলা করতাম, মানে অন্য অনুষ্ঠান করতাম, এখন সেটা পারি না। হ্যাঁ, এখন একটু এর মধ্যেই আছে। আমরা আত্মীয় স্বজনের বাড়ি যাই, দেখা করে আসি, তাদের সাথে গলায় মিলি। বাচ্চাদেরকে খুশি করানোর জন্য কিছু পড়বি দেওয়া হয়, যেটাকে আমরা পড়বি বলি। যেরকম টাকা 20 টাকা 50 টাকা দিলাম, বাচ্চারা একটা আশায় থাকে সারা বছরে। দাদারা, বড় দাদারা সব সময় তো যাওয়া হয় না বাড়িতে। ঈদের দিন একটা পরবের দিন, খুশির দিন, ওই কারণে সবার বাড়িতে গিয়ে আমরা সিমই খাই। পশ্চিমবাংলার মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ঈদের শুভেচ্ছা। আপনাকেও অনেক শুভেচ্ছা যে আমাদের মিডিয়ার সামনে আপনি তুলে ধরেছেন। আপনাকে বহুত সকালকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদে কটা জামা হয়েছে জানেন? 14টা। 14টা? তোমার কটা হয়েছে? 7টা। 7টা হয়েছে। আচ্ছা, তোমার কটা হয়েছে? 6টা। 6টা জামা হয়েছে। আজকে কটা জামা পরবে? আজকে সব পরে নেবে? আর আল্লাহ তো কোনো ধর্মের বা কোনো গোত্রের নয়, আল্লাহ পাক স্রষ্টা, তিনি সারা বিশ্বের কায়নাতের স্রষ্টা। তাই আজকে সারা বিশ্ববাসীর কাছে একটা আনন্দের দিন, খুশির দিন, ঈদের দিন। অবশ্যই সকলে আনন্দিত, সকলকে ঈদের জন্য শুভেচ্ছা জানাই, সারা বিশ্ববাসীকে শুভেচ্ছা জানাই। এইভাবে কিন্তু আজকে দেখা যাচ্ছে দক্ষিণ হাওড়া জেলার দক্ষিণ বাক্সড়া জামে মসজিদে সকলেই যে একটা আনন্দের ছবি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা চলে যাব, আরও কিছুজনের সাথে কথা বলবো। দাদা একটুখানি জানবো, এই যে 30টা রোজা রাখার পর আজকের দিনটা আসে, কেমন কাটান, কেমন লাগে? আমাদের তো খুবই খুশি লাগে, বাচ্চাদের নিয়ে। আমাদের চেয়েও আমাদের বাচ্চারা যারা জামা কাপড় পরে বেড়ায়, তার এটা একটা মিলনের ঈদ। আমরা সবাই মিলে একসঙ্গে, আমরা হিন্দু মুসলিম সবাই আমরা একসঙ্গে এই ঈদটা মানাই। তো আমাদের এখানে কোনো কিছু প্রবলেম নেই, আমরা খুবই ভালো আছি, হ্যাপি। এই যে আমাদের সঙ্গে দেখুন আমার একটা বন্ধু, দাদার নাম কি ছিল? সঞ্জীব দা আমাদের এখানে সবসময় আসে। আমাদের মাইকের পিছনে যে আছে সে আমাদের স্যার, সেও আমাদের সঙ্গে সবসময় মিলে থাকে। আমরা সবাই মিলিতভাবে ঈদটা পালন করি, আমাদের কোনো নেই, খুবই আনন্দ। না, আমি এই ভূতদা নয় বলো, উনি যখনই আমাদের ঈদে আমরা যখন নামাজ পড়ি, উনি অন্তত আগে এসে আমাদের সঙ্গে দেখা করেন। আমার বলার পক্ষে এটা আমার খুব ভালো লাগে ওনাকে, কি বললেন এই ব্যাপার। ঠিক আছে, এইভাবেই কিন্তু বিভিন্ন জায়গায় দেশের চলছে পবিত্র ঈদ উপলক্ষে উদযাপন। আছে কিন্তু হাওড়া জেলার দক্ষিণ বাক্সড়া জামে মসজিদের ছবি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। ক্যামেরায় সুদীপ্ত দাসের সাথে কোয়েল গোস্বামী রিপোর্ট, হাওড়া বাক্সড়া থেকে।